প্রয়াত সাহিত্যিক পরেশনাথ ঘোষাল মহাশয়ের স্মৃতিচারণে 18ই ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতা জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হলো দ্য ভয়েজ সঙ্গীতানুষ্ঠান। প্রথম বছর ভয়েজের এই সঙ্গীতানুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত সমর শাহ মহাশয়। উপস্থিত ছিলেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, সন্দীপ নিয়োগী, সুবীর ঠাকুর সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। 4 বছর আগেই মারা যান সাহিত্যিক পরেশনাথ ঘোষাল মহাশয়। ওনার লেখা শেষ কবিতার নাম অনুসারে নামকরণ করা হয়েছে দ্য ভয়েজ। এই সঙ্গীতানুষ্ঠান দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। The voyage is a kind of eternal call to the Almighty. বাবা যখন এটা লিখেছিল তখন আমরা এর মানেটা বুঝতে পারিনি যে বাবা এটা কেন লিখছে। আমার পিসি মারা যায় 15 দিন আগে, তারপরে বাবার একটা মনের মধ্যে একটা কোথাও একটা ভয়েড তৈরি হয়। ভয়েড, যে ভয়েড তৈরির থেকে না বাবা এই ভয়েজ মানে প্রস্থানটাকে লিখেছিল। তো আমরা ঠিক করেছি যে এই যে লেখাটা, এটার যে সারমর্ম, মানে এটার যে উদ্দেশ্য, যে একটা ইটারনাল কল টু দ্য অলমাইটি, ওটাকে আমরা একটা ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের মাধ্যমে প্রত্যেক বছর সেলিব্রেট করব। তো দিস ইজ দ্য ফার্স্ট এডিশন। Hopefully in the next year also we are going to do the same in a bigger scale, and we'll invite international musicians as well from next year onwards, and it is going to be not only in the classical music format but also we try to do it in western pattern. So let's see how the voyage of voyage is going to be in the future. অ্যাকচুয়ালি আমার বাবা একজন সাহিত্যিক ছিলেন। উনি যদিও বা সাহিত্য চর্চা করতেন কিন্তু তার প্রফেশন অন্য ছিল। তো বাবা মারা গেছে 4 বছর হয়ে গেল। তো আমরা আমাদের ফ্যামিলি থেকে, ভয়েজের পক্ষ থেকে আমরা অনেকদিন ধরেই অ্যাকচুয়ালি পরিকল্পনা ছিল যে কিছু একটা বাবার উদ্দেশ্যে করা, যাতে সকলের কাছে বাবার কাজকর্মগুলো পৌঁছে দেওয়া যায় এবং বাবাকে শ্রদ্ধা জানানোর এর থেকে ভালো কিছু হতে পারে না, আমার সেটাই মনে হয়েছিল। এটা যদি আমরা বাবার ট্রিবিউট একটা সঙ্গীত সন্ধ্যা করতে পারি, যেখানে ভারতবর্ষের সব বিখ্যাত সঙ্গীত শিল্পীরা এখানে গাইবেন বা অন্যান্য প্রেজেন্টেশন করবেন, তাতে আমার মনে হয় সবচেয়ে ভালো উৎসর্গ বাবাকে করা গেছে এটার মাধ্যমে। এবং আমরা এই নামটা অনেকদিন ধরে ভাবছিলাম, যেহেতু প্রথম বর্ষ এটা আমাদের, তো আমরা ভাবছিলাম যে কি নাম দেওয়া যায়। এবং এটা আমার বাবার নিজস্ব লেখা কবিতা, লাস্ট উনি লিখে তারপর মারা গেছিলেন। তো এটা শুরুই, এটা আমাদের ভয়েজ মানে কোনো জার্নি স্টার্ট করাকে বোঝায়। তো সেই হিসেবে এটা প্রথম বছর, এবং এটা যতদিন ভগবান আশীর্বাদ করবেন ততদিন আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো।